আমার একটা কথা আপনারা যদি সত্যিকারের সাংবাদিক হন ভাই, আমরা জানি আজকে সুপ্রিম কোর্টে অবস্থান নিচ্ছি, আমাদের যাতে কোনো ক্ষতি না হয়। বলেন আজকে কেন জড়ো হয়েছিলেন আপনারা? আসলে আমাদের যে স্লোগানটা কি ছিল? আমাদের আজকের যে আন্দোলনটা এবং স্লোগানটা সেটা জাস্টিস, মার্চ ফর জাস্টিস। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা সমন্বয়ক আছে তাদেরকে অন্যায়ভাবে কোনো সংবিধান বহির্ভূত বহির্ভূতভাবে তাদেরকে আজকে 6 দিন যাবৎ ডিবি কার্যালয়ে আটকে রেখেছে এবং আমাদের ছাত্ররা যারা এই আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করেছে তারা কোথাও নিরাপদে থাকতে পারতেছে না। ঢাকার প্রত্যেকটা বাসা এবং ছাত্রবাস যেখানে ছাত্ররা থাকে সেখানে রেড ব্লক দিচ্ছে যৌথ বাহিনী, তাদেরকে কোনো ওয়ারেন্ট ছাড়া তাদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং তাদেরকে রিমান্ডে নিয়ে অমানবিকভাবে টর্চার করছে, যেটা ইন্টারন্যাশনাল ল কোনোভাবেই সাপোর্ট করে না। আমরা চাচ্ছি এই সমস্যার সমাধান হোক। আমাদের যে 9 দফা দিয়েছি যে যারা এই আমাদের শত শত ছাত্রদেরকে গুলি করার, শ্যুট করার দ্বারা আপনারা দেখেছেন আমাদের সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সে সংবাদ মাধ্যমে ডিরেক্ট বলেছে যে যাকে যেখানে দেখা হবে তাকে শ্যুট করতে সে নির্দেশ দিয়েছিল এবং সে তার যে পেটোয়া বাহিনী ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীকে তার ধানমন্ডি কার্যালয় থেকে নির্দেশ দিয়েছে যে এই আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগ যথেষ্ট। এটা স্পষ্ট এই মানে বর্তমান ক্ষমতাসীন দলের যে ওবায়দুল কাদের সহ আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের প্রত্যক্ষ মদতে, তাদের প্রত্যক্ষ নির্দেশই এই হত্যাযোগ্য গণহত্যা কার্যক্রম চালানো হয়েছে এবং আমরা প্রত্যেকে যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছি প্রতিক্ষণে অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা চাই আমাদের নিরাপত্তা, আমরা চাই জাস্টিস এবং আমরা এই জাস্টিস দাবি নিয়ে আজকে রোড ফর জাস্টিস এবং সারা বাংলাদেশের প্রতিটি জজ কোর্ট এবং আজকে হাইকোর্টে আমরা সমবেত হয়েছি। আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা এই খুনের বিচার চাই, যারা আমাদেরকে খুনিদেরকে নির্দেশ দিয়েছে তাদের পদত্যাগ চাই এবং আমাদের ক্যাম্পাসগুলো খুলে দেওয়া হোক। আমরা ছাত্ররা আজকে বিচ্ছিন্নভাবে আছি, আমরা নিরাপত্তা বুঝছি, আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাচ্ছি, আমরা স্কুলে কলেজে ভার্সিটিতে খুঁজেছি। আমাদের একটাই দাবি, আমাদের যারা খুনি নিয়েছে তাদেরকে শাস্তি হতে আনা হোক। ধন্যবাদ। আপনার নামটা কি? আসাদ বিন রনি, গণবিশ্ববিদ্যালয় LLB।